হেড কোচ গৌতম গম্ভীরের চাওয়াতেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট ছেড়েছেন, কিংবা গৌতম গম্ভীরের কারণে ছাড়তে বাধ্য হয়েছেন। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এখন রীতিমতো আগুন জ্বলছে এই ইস্যুটা নিয়ে। কিছু বাইরে আসছে না, কোহলিও কিছু বলছেন না, বিসিসিআইও কিছু বলছে না, গৌতম গম্ভীর তো বরাবরই কিছু বলেন না এই সমস্ত ব্যাপারে। কিন্তু তার দিকে অভিযোগের তীর। যারা এই ব্যাপারগুলো নিয়ে সরাসরি কাজ করছেন তাদের কথা হচ্ছে কিছু সিগনিফিক্যান্ট ঘটনা এই যে বিরাট কোহলির অবসর নেওয়া টেস্ট ক্রিকেট থেকে, সেটা একটা ধারাবাহিকতা মাত্র। কেন? উদাহরণ হিসেবে বলা হচ্ছে, ডিউরিং বর্ডার গাভাস্কার ট্রফি গৌতম গম্ভীর রবিচন্দ্রন অশ্বিনকে ডেকে বলেছিলেন তিনি ভারতের টেস্ট দলে কোচের যে পরিকল্পনা সেখানে নেই, এমনকি হোম সিরিজেও না। কি করবেন তার সিদ্ধান্ত। রবিচন্দ্রন অশ্বিন ছেড়ে দিয়েছেন খেলা। নির্বাচকরা গৌতম গম্ভীরের কথা অনুযায়ী রোহিত শর্মাকে ড্রপ করার জন্য প্রস্তুত ছিলেন। রোহিত শর্মা যদি না ছাড়তেন খেলাটা, তাকে বাদ দেওয়া হতো। রোহিত ওই অপমানের মধ্য দিয়ে যেতে চাননি। এখানেও পেছনের কলকাঠি নাড়া লোকটার নাম গৌতম গম্ভীর। বিরাট কোহলি অ্যাকচুয়ালি এই বিষয়গুলো জেনে বুঝেই তার পর্যন্ত ওই তীরটা আসতে দেননি, পাল্টা তীর ছড়ে খেলাটাই ছেড়ে দিয়েছেন। এবং নেক্সট যে টেস্ট সাইকেলটা শুরু হতে যাচ্ছে, গৌতম গম্ভীর ভারতীয় যে নির্বাচক মণ্ডলী বা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট আছেন তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি নতুন মুখ চান, ফ্রেশ ফেসেস। সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মাদের তিনি দেখতে চান না। এখন আপনি মনে করতেই পারেন যে কোচ ঠিক করেছেন, বা অনেকে মনে করতেই পারেন যে গৌতম গম্ভীর প্রিভিয়াস যে বিরাট কোহলির সঙ্গে তার শত্রুতা ছিল কিংবা একটা লড়াইয়ের ব্যাপার ছিল, সেটারই হয়তো তিনি একটা প্রতিশোধ নিলেন। অনেকে এটা মনে করতে পারেন, কিন্তু আমি সেদিকে যাব না। বিষয়টা হচ্ছে যে একটা সময় ছিল যে ভারতীয় ক্রিকেটে, ভারতীয় টিমে ক্যাপ্টেন ওয়াজ দ্য বস, টপ মোস্ট। সব কিছু ছাড়িয়ে বিরাট কোহলি এরকম ছিলেন, সৌরভ গাঙ্গুলি এরকম ছিলেন, MS ধোনি এরকম ছিলেন, আজহারউদ্দিন এরকম ছিলেন, কপিল দেব এরকম ছিলেন। আমি যাদের দেখেছি আর কি তাদের কথা বললাম। কিন্তু এখন ভারতীয় টিমের ব্যাপারটা একটু আলাদা। এখন ভারতীয় ক্রিকেটের সুপারম্যান বা ন্যাশনাল টিমের থর কিংবা ন্যাশনাল টিমের সত্যিকার অর্থে থানোস হয়ে গেছেন হেড কোচ ইন দ্য ফর্ম অফ গৌতম গম্ভীর। এটা আসলে ভারতকে কতটুকু, ভারতীয় টিমকে কতটুকু স্বস্তি দেবে সেটা পারফরমেন্সের উপর নির্ভর করবে, কারণ পারফরমেন্স দিয়ে সব কিছু বিবেচনা করা হয়। এই যে বিরাট কোহলি নাই হয়ে গেলেন, রোহিত শর্মা নাই হয়ে গেলেন, এরপরও যদি ভারত নেক্সট সাইকেলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ধরেন চ্যাম্পিয়ন হয়ে গেল, তখন কিন্তু বিরাট কোহলি, রোহিতদের অভাব কেউ মনেই করবে না তারা ছিলেন না। এটা হচ্ছে রিয়েলিটি, স্যাড রিয়েলিটি। কিন্তু যদি কোনো কারণে ভারত খারাপ করে, তখন যত সমালোচনা আছে, কুৎসিত সমালোচনা আছে, তার তীর কিন্তু গৌতম গম্ভীরের দিকে ধেয়ে যাবে। বাট এটা তো নিশ্চিত যে বিরাট কোহলি অন্তত আরও 2 বছর টেস্ট ক্রিকেটটা খেলতে পারতেন। তিনি কেমন প্লেয়ার, কত রান করেছেন, কি তার অবদান, টেস্ট ক্রিকেটকে কতটুকু ধারণ করতেন, কতখানি এন্টারটেইনিং ছিলেন, কতখানি পাগলাটে খ্যাপাটে ছিলেন, আলোচনা না করি, তোলা থাকুক। আপনারা সবাই জানেন বিরাট কোহলি কী। কেউ হয়তো মুখে স্বীকার করেন, কেউ হয়তো করেন না, কেউ হয়তো বিভিন্ন কারণে স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন। কিন্তু বিরাট কোহলি সাচ এ ক্যারেক্টার, শুধুমাত্র টেস্ট ক্রিকেটটাকে, যিনি আমার মতো একজন ক্রিকেট সমর্থকের জন্য রঙিন করে গেছেন। সাদা পোশাকের ক্রিকেটটাকে তিনি আমার জন্য রঙিন করে গেছেন। হয়তো সময়ের আগেই চলে গেছেন, অনেকে হয়তো বলবেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে ভারতীয় ক্রিকেটের 269 নম্বর ক্যাপটা আর সাদা পোশাকে মাঠে নামবে না। সাদা পোশাক আর রঙিন হয়ে ব্যাটের মূর্ছনায় বেজে উঠবে না। গুড বাই বিরাট কোহলি।